যেমনটা বলছিলাম, দিল্লির কুর্সি কার, জোরদার রাজধানীর লড়াই। আজকে ভোট গ্রহণ। আজ দিল্লি বিধানসভার ৭০ আসনে ভোট চলছে। ৬৮টি আসনে লড়ছে বিজেপি। ৮ই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার ভোট গণনা। একে একে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা আজকে ভোট দিলেন সেই মুহূর্তগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী, তিনি পৌঁছে গিয়েছিলেন ভোট দেওয়ার জন্য। একে একে রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু ভোট দিয়ে দিলেন। দিল্লিতে চলছে জোরদার ভোট দান। দিল্লির কুর্সি কার, তারই হাড্ডাহাড্ডি লড়াই। আজ ভোট দান। মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজকেই। এবার রাজধানীতে আম আদমি পার্টি অর্থাৎ আপ তার আধিপত্য বজায় রাখতে পারবে, নাকি ৩ দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি, নাকি কংগ্রেস কোনো চমক দেবে, সেটাই কিন্তু নির্ধারণ হবে আজকে। ত্রিমুখী লড়াই আজ, যেমনটা বলছিলাম আপনাদের। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেকেই কিন্তু ভোট দিয়েছেন। সোনিয়া গান্ধী, তিনি কিছুক্ষণ আগে ভোট দিয়ে এসেছেন। বিধানসভা নির্বাচনের একেবারে হাই ভোল্টেজ প্রচারের পর ভোট গ্রহণ আজ। ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। রাজধানীতে আপ আধিপত্য বজায় রাখবে, নাকি ৩ দশক পর ক্ষমতায় ফিরবে বিজেপি, নাকি কংগ্রেস কোনো চমক দেবে। অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, তবে শেষ হাসি কার মুখে থাকে সেটাই কিন্তু দেখা যাবে ৮ই ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল ১১টা পর্যন্ত দিল্লি ১৯.৯৫% ভোট পড়েছে দিল্লিতে। বৃন্দা কারাটের ভোট দানের মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেমনটা আপনাদের বলছিলাম যে সকাল থেকেই কিন্তু এক এক করে রাষ্ট্রপতিকে আমরা দেখেছি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং এখন বৃন্দা কারাট, প্রকাশ কারাট, তাঁরা পৌঁছে গিয়েছেন ভোট দিতে। নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, সকাল ১১টা পর্যন্ত দিল্লিতে ১৯.৯৫% ভোট পড়েছে। ভোট দানের হারের নিরিখে নিজের শীর্ষস্থান ধরে রেখেছে মুস্তাফাবাদ, সেখানে ২৭% ভোট পড়েছে। করলবাগে ভোট পড়েছে ১১%, সেটাই সর্বনিম্ন। पर कब्जा किया है लेफ्टिनेंट गवर्नर के माध्यम से, और दिल्ली की जनता की जो बुनियादी अधिकार है अपने चुनी हुई सरकार को फ्रीली चलने के लिए, वो से वंचित किया है, उसके खिलाफ हमने वोट दिया। এবার দেখাবো যাদের ছবি, যারা ভোট দিয়েছেন। রাহুল গান্ধী ইতিমধ্যে ভোট দিয়ে এসেছেন। বৃন্দা কারাট, প্রকাশ কারাট তারা তো পৌঁছেই গেলেন। অরবিন্দ কেজরিওয়াল তিনিও পৌঁছেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী মার্লেনা তিনিও ভোট দিয়েছেন। मैंने वोट दिया है दिल्ली को डबल इंजन डिजास्टर से बचाने के लिए। है हमें दिल्ली को बचाने का काम करने की जरूरत है आज, क्योंकि देश भर में डबल इंजन सरकारों ने जो डिजास्टर किया है, पहली बात है दिल्ली को सुरक्षित रखना है डबल इंजन डिजास्टर से। तो हमने इसी की समझ के आधार पर वोट दिया। ये एक ही मुद्दा था कि दिल्ली में जो जनवादी तरीके से सरकार बनी थी, उस सरकार को चलने नहीं दिया है केंद्र ने हस्तक्षेप करके लेफ्टिनेंट गवर्नर के माध्यम से। तो इसी के खिलाफ हमने वोट दिया है कि केंद्र इस तरह हस्तक्षेप न करे। दिल्ली की सरकार जो चुनी हुई सरकार है, उसका पूरा अधिकार होना चाहिए अपनी सरकार चलाने के लिए। शुक्रिया। এখনো পর্যন্ত যে যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ভোট দিয়েছেন তাদের ছবি আপনাদের দেখালাম। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পরে মুখ্যমন্ত্রী তথা
কালকাজি বিধানসভার আপ প্রার্থী অতীশী তিনি বলেছেন দিল্লি নির্বাচন নেহাতি একটা নির্বাচন নয়, এটা ধর্মযুদ্ধ। যারা কাজ করেন তাদের সঙ্গে পাশে আছেন দিল্লির মানুষরা। রাহুল গান্ধী তিনি পৌঁছে গেছিলেন সকাল সকালে ভোট দিতে। সকাল 11টা পর্যন্ত দিল্লিতে 19.95% ভোট পড়েছে। 70টি আসনে 699 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পরে মুখ্যমন্ত্রী তথা কালকাজি বিধানসভার আপ প্রার্থী অতীশী তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে দিল্লি নির্বাচন নেহাতি একটা নির্বাচন নয়, এটা ধর্মযুদ্ধ। যারা কাজ করেন তাদের সঙ্গে পাশে আছেন দিল্লির মানুষ। এটা একটা ধর্মযুদ্ধ, যারা কাজ করেন তাদের সঙ্গে আছি, পাশে আছি, অতীশী এই আশ্বাসই দিয়েছেন। ये जो दिल्ली का चुनाव है ये सिर्फ चुनाव नहीं है, ये एक धर्म युद्ध है। ये अच्छाई और बुराई की लड़ाई है, ये सत्य और असत्य की लड़ाई है, ये काम और गुंडागर्दी की लड़ाई है। एक तरफ पढ़े लिखे ईमानदार काम करने वाले लोग हैं और दूसरी तरफ गाली गलौच गुंडागर्दी करने वाले लोग हैं। मुझे पूरा भरोसा है कि दिल्ली के लोग अच्छाई पर, सच्चाई पर, काम पर अपना वोट देंगे। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আশিস দা, আজকে যে নির্বাচন হচ্ছে আমরা জানি এটা ত্রিমুখী লড়াই, একেবারে জোরদার লড়াই চলছে। সেই জায়গা থেকে এবার আমাদের একটাই প্রশ্ন, তাহলে কি রাজধানীতে আপ আধিপত্য বজায় রাখবে নাকি 3 দশক পর ক্ষমতায় ফিরবে বিজেপি, যার জন্য একেবারে পুণ্যস্থানেই চলে গেছেন নরেন্দ্র মোদী মহাকুম্ভে? অন্যদিকে কংগ্রেস তারাও কিন্তু জোরদার লড়াই করছে। সব মিলিয়ে কি চমক থাকতে পারে, তাহলে কি মনে হচ্ছে? দেখো, জমজমাট লড়াই হচ্ছে দিল্লিতে। জমজমাট লড়াই রক্ষা করবার জন্য 30,000 পুলিশ মোতায়েন হয়েছে, 220 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স, আধা সেনা মোতায়েন হয়েছে। দিল্লির এই 1.5 কোটি লোকের নির্বাচনের জন্য, একদম ঠিকভাবে বললে 1,57,00,000 মানুষের নির্বাচনের জন্য, যার প্রায় আধা পুরুষ এবং মহিলা। সকাল 11টা অবধি যে খবর তাতে প্রায় 20% ভোট হয়েছে, 19.95% ভোট সকাল 11টা অবধি। অর্থাৎ বলাই যেতে পারে যে ভোট দানে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে এবং খুবই সিগনিফিক্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে ভোটটিকে প্রভাবিত করতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো সুযোগ হাতছাড়া করছেন না। তিনি এমন ভাবেই কালকে সংসদে বক্তৃতা রেখেছেন যে সময়টায় নির্বাচনী প্রচার বন্ধ, কিন্তু সংসদে তার রাজনৈতিক বক্তৃতা টিভির মাধ্যমে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায়। আজকে সকালে তিনি আবার একটি টুইট করেছেন, সাধারণভাবে মনে হতে পারে নিরামিষ টুইট, সবাইকে ভোটদানে উৎসাহ দিয়ে সেই টুইট করা হয়েছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। কিন্তু আসলে সেখানে আবার মোদী তার নিজের কথাটাই মনে করিয়ে দিচ্ছেন। এরপরে কুম্ভতে স্নান করলেন তিনি, অনেকক্ষণ ধরে স্নান করছেন, আর সেই ভিজুয়াল, সেই ছবি সারা দেশের টেলিভিশনে এবং দিল্লির টেলিভিশনেও যাতে দেখানো হয় সেই ব্যবস্থা করেছেন। তার ফলে যেটা বোঝা যাচ্ছে যে বিজেপি সর্বশক্তি লাগিয়েছে। বিজেপির যে টেক্কার তাস নরেন্দ্র মোদী, তাকে যত রকমের সম্ভব ব্যবহার করছে বিজেপি। এবং এই পরিবেশেই, এই আবহেই দিল্লিতে কিন্তু জমজমাট
উত্তেজনার মধ্যে দিয়ে ভোট হচ্ছে। আমরা এর আগে কয়েকবার দেখেছি যে লোকসভা ভোটে বিজেপি বিপুল জয় পেলেও, এমনকি 60% ভোট পেলেও, তার কয়েক মাস পরে যখন বিধানসভার ভোট হয়েছে বিজেপি গোহারা হেরে গেছে, ভোট সুইপ করেছে আম আদমি পার্টি। এই জিনিসটাই আমরা গত কয়েকবার দেখেছি। এবারেও কিন্তু লোকসভা ভোটে বিজেপির ফল যথেষ্ট ভালো, কিন্তু আগেকার যে ঐতিহ্য বা আগেকার যে ইতিহাস সেই অনুযায়ী এবারেও বিধানসভা ভোটে কি উল্টে যাবে গান? এবারেও কি আপ কংগ্রেস বিরোধীরা কিছু অনেক বেশি আসন পাবেন এবং বিজেপিকে হারাতে পারবেন? প্রশ্নটা সেইখানে। ইতিমধ্যেই কতগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্রে লড়াই এর দিকে সারা দেশের নজর রয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়ছেন প্রবেশ ভার্মা এবং কংগ্রেসের সন্দীপ দীক্ষিত, শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত লড়ছেন খুবই গুরুত্বপূর্ণ লড়াই। অন্যদিকে কালকাজি কেন্দ্রে বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী লড়ছেন, তার বিরুদ্ধে কংগ্রেসেরও গুরুত্বপূর্ণ প্রার্থী অলকা লাম্বা এবং বিজেপির সেই কুকথা বলার নায়ক প্রার্থী রমেশ বিধুরি। কালকাজি কেন্দ্রের দিকেও নজর রয়েছে, তেমনি নজর রয়েছে আরো কতগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্রের দিকে। ভোট যেমন হচ্ছে তাতে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে। এই উৎসাহ উদ্দীপনা কি যারা ছিল তাদেরকেই রাখার জন্য নাকি তাদেরকে পাল্টানোর জন্য, সেটা পরিষ্কার হবে আরেকটু পরে। কিন্তু একথা বলাই যায় যে দিল্লিতে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিচ্ছেন দিল্লিবাসী। হ্যাঁ আশিস দা, একটা বিষয় একটু যদি এক্সপ্লেন করেন যে দিল্লির বিধানসভা ভোটের লড়াই তো এবারে খাতায় কলমে বলা যেতে পারে ত্রিমুখী, এবং প্রতিটা দলই কিন্তু একেবারে জোরদার লড়াই করছে, যার জন্যই এত জমজমাট হয়েছে এবারে রাজধানীর লড়াই। সেই জায়গা থেকে যদি কেউ জেতে, আমি কারোর কথাই বলছি না, কোন ফ্যাক্টরগুলো কাজ করবে বলে আপনার মনে হয়? দেখুন, এটা বেশ জটিল রাজনৈতিক প্রশ্ন। প্রথমতই বলে রাখা দরকার যে দিল্লিতে লোকসভা নির্বাচনে বিজেপির ফল ভালো হলেও সারা দেশে বিজেপি কিন্তু ভাটার টানে পড়েছিল। তারপরে অবশ্য কয়েকটা রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপি বেশ ভালো ফল করেছে, বিশেষ করে হরিয়ানা, মহারাষ্ট্র। কিন্তু লোকসভায় দেখা গেছিল যে বিজেপি একা গরিষ্ঠতা পায়নি। সুতরাং বিজেপির দিক থেকে সেই আগের পরিস্থিতি যে নেই সেটা কিছুটা পাল্টে গেছে, এটা কিন্তু পরিষ্কার। সেই জন্যই দিল্লিবাসীর মন টানতে এক লক্ষে ইনকাম ট্যাক্স 12 লক্ষ টাকা পর্যন্ত মকুব করে দেওয়া একটা অন্যতম হাতিয়ার বলে অনেকে মনে করছেন। তারা মনে করছেন যে দিল্লিতে বিরাট পরিমাণ মধ্যবিত্ত চাকরিজীবী রয়েছেন, দেশের রাজধানী অঞ্চল, সেখানে ইনকাম ট্যাক্স যারা দেন সেই সংখ্যাটা নিশ্চয়ই বিহারের গ্রামাঞ্চল থেকে অনেক অনেক বেশি। তারা নিশ্চয়ই মোদী সরকারের এই কাজে খুশি হবেন। এছাড়াও বিজেপি তাদের নিজেদের দর্শন এবং রাজনীতি থেকে সরে গিয়ে এবারে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছেন। নারীদের মাসিক সাহায্য থেকে শুরু করে নানা ধরনের যে প্রতিশ্রুতিকে প্রধানমন্ত্রী এর আগে রেউড়ি বলেছিলেন সেরকম প্রতিশ্রুতি দিয়েছে। একই ধরনের প্রতিশ্রুতি কিন্তু আপ এবং কংগ্রেসও দিয়েছে। আপ ভোটের কয়েকদিন আগে মাত্র মহিলাদের 1000 টাকা করে মাসিক সহায়তা প্রকল্প চালু করেছে এবং তারা বলেছে জিতে এলে এটা 2100 টাকা করা হবে। আপের ব্যাপারে এটা বলা যেতে পারে যে এই দলটির জন্ম হয়েছিল দুর্নীতি বিরোধী আন্দোলনের জঠরে। আন্না হাজারের নেতৃত্বে কংগ্রেস সরকারের দুর্নীতির বিরুদ্ধে লোকপালের জন্য আন্দোলন করতে করতে যে বিরাট পরিমাণ মানুষ এই আন্দোলনের চারপাশে জড়ো হয়েছিলেন, তাদের মধ্য থেকেই অরবিন্দ কেজরিওয়াল উঠে এসে দল বানিয়েছিলেন এবং তার ভাবমূর্তির প্রধান বিষয়টা ছিল তারা দুর্নীতি বিরোধী। কিন্তু নানা দুর্নীতির দায়ে খোদ মুখ্যমন্ত্রী সহ সরকারের প্রায় সব গুরুত্বপূর্ণ নেতা দীর্ঘদিন কারাবাস করে আসবার পরে তাদের দুর্নীতি বিরোধী ইমেজে কি কিছুটা আঁচড় পড়েছে, কিছুটা ফাটল দেখা গেছে, সেই জিনিসটাও কিন্তু স্পষ্ট হবে এবারের নির্বাচনে। কংগ্রেস সম্পর্কে যে কথা বলা যায়, শীলা দীক্ষিত হেরে যাওয়ার পরে কংগ্রেসের ওখানে একটা
দারুণভাবে ভোট ক্ষয় হয়েছে এবং কংগ্রেস একটা মার্জিনাল শক্তিতে পরিণত হয়েছে। এবারে ভোটের আগেই কংগ্রেস এবং আপ পরিষ্কার করে যে তারা আলাদাই লড়তে চায়। সুতরাং কংগ্রেসের কাছে স্টেকটা রাজ্য জয় নয়, কংগ্রেসের কাছে স্টেকটা হচ্ছে তাদের ভোটের শতাংশ কিছুটা বাড়িয়ে নেওয়া সম্ভব হয় কিনা এবং বিধানসভায় কয়েকজন প্রতিনিধি তারা পান কিনা, কয়েকজন বিধায়ক তাদের জিতে আসেন কিনা, এটাই কংগ্রেসের কাছে একটা বড় স্টেক। সুতরাং এইভাবেই দেখা যাচ্ছে যে দিল্লি রাজনীতিতে মূলত আপ এবং বিজেপি পরস্পরের বিরুদ্ধে যুযুধান এবং সেখানে কংগ্রেস তৃতীয় শক্তি হিসেবে কোথাও কারো ভোট কাটবে, কোথাও কারো ভোটে সহায়তা করবে, এরকম ভাবেই দাঁড়িয়ে আছে দিল্লির রাজনীতির ভারসাম্য। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। পরপর দুর্ঘটনা, মহাকুম্ভে, তারই মধ্যে কিন্তু দিল্লি নির্বাচনের দিন অর্থাৎ আজই সঙ্গম স্নান করলেন নরেন্দ্র মোদী। বিশেষ তাৎপর্যপূর্ণ এই মুহূর্ত। এদিকে গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ, মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতা খুলতে পারেনি, তবে এবারের ভোটে আশাবাদী হাত শিবির। অন্যদিকে আপ এবং বিজেপি কেউই কাউকে ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ, যেমনটা আমাদের পলিটিক্যাল এডিটর বলছিলেন। একেবারে জমে উঠেছে আজকের নির্বাচনী লড়াই। এবার মোট ৭০টি আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। সেক্ষেত্রে রাজধানীতে আপ তাদের আধিপত্য বজায় রাখতে পারবে, নাকি প্রায় ৩ দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি, নাকি কংগ্রেস কোনো চমক দেবে, সেটাই এখন দেখার। প্রায় ১৪,০০০ বুথে আজ ভোট গ্রহণ চলছে।